প্রেজ দ্য লর্ড। জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টিত ভাই ও বোনেরা, আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে থাকতে পারি। যিশুকে ভালোবাসার জন্য, তাকে পাওয়ার জন্য শুধু আমাদের একটা হৃদয় দরকার, বিশ্বাসী হৃদয়। বিশ্বাসে আমরা সেই যিশুকে গ্রহণ করতে পারি আমাদের জীবনে এবং তাকে গ্রহণ করে আমাদের জীবন পথ চলতে পারি। তাহলে আমরা পারবো না, বোঝায় ভারী হয়ে যাব, অসুস্থে ভারী হয়ে যাব, ক্লান্ত হয়ে যাবে। ঈশ্বর কোথায়? তাকে তো দেখতে পাই না। নানান প্রশ্ন এবং অজুহাত এবং কষ্টগুলো আমাদের চেপে ধরবে। শয়তান সমস্ত কিছুর সমস্যা আমাদের ফেলে দেবে। যিশুকে পাওয়া কোনো নলেজে তুমি পেতে পারো না, কোনো নলেজে তাকে তুমি ধরতেই পারবে না, বুঝতেই পারবে না। তোমার এই জাগতিক এবং এই জাগতিক নলেজে পড়াশোনা করে এবং এই জাগতিক বৈজ্ঞানিক ভাবে সমস্ত কিছু সায়েন্স গুলো মেনে চলে না। কারণ যিশুকে পেতে হলে, তাকে জানতে হলে, তাকে বিশ্বাস করতে হবে এবং অন্তরে তাকে দেখতে হবে। অন্তরে সে তোমায় প্রবেশ করবে, তখন তুমি জানতে পারবে। একমাত্র যিশুর জন্য তাকে পেতে হলে আমাদের বিশ্বাসী হৃদয় থাকতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তাকে অন্তরে জানা যায়, তাকে বই খাতায় বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক এবং এই জাগতিক সায়েন্সে তুমি তাকে খুঁজে পাবে না। কারণ আমাদের প্রভু যিশু জীবিত, আমাদের অন্তরে, আমাদের মধ্যে তাকে আমরা জানতে পারি। বিশ্বাসে আমরা তাকে গ্রহণ করি, অন্তরে আমরা তার প্রকাশ পাই, অন্তরে আমরা তাকে দেখতে পাই, জানতে পাই। আসুন আমরা বাইবেল শুনি। যোহন লিখিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 44 থেকে। যে আমার প্রতি বিশ্বাস রাখে সে আমার প্রতি নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তারই প্রতি বিশ্বাস রাখে। আর যে আমাকে দেখতে পায়, যিনি আমায় পাঠিয়েছেন সে তাকেই দেখতে পায়। আমি আলো হিসেবে এই জগতে এসেছি। যারা আমার প্রতি বিশ্বাসী তারা যেন অন্ধকারে আর না থাকে। তাহলে যারা যিশুর প্রতি বিশ্বাসী, যারা যিশুকে জানতে পেরেছে অন্তরে, তারা আলোর লোক, তারা অন্ধকারে নয়। অন্ধকারে তো তারাই ঘুরে যারা নাকি চুরি এবং ধ্বংস, হত্যা, মিথ্যা, যা কিছু যাদের মনে প্রবঞ্চনা চলতেই থাকে। অন্ধকারের মধ্যে সে শয়তান যা মানুষকে বিনাশের পথে নিয়ে যায়। আলোর পথে তো ঈশ্বর, যে আলোর পথে তার সন্তানরা চলে, যারা তাকে গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তারা তার অন্তরে তাকে দেখতে পেরেছে, জানতে পেরেছে। যিশুকে অন্তর দিয়ে বোঝা যায়, অন্তরে জানা যায়। আমাদের অন্তরে তিনি আছেন, যিনি সবচেয়ে শক্তিশালী, আমাদের প্রভু। তাই আমাদের অন্তরটা যেন আমরা যাচাই করে দেখি, আসলে আমাদের অন্তরে কি প্রভু আছেন নাকি অন্ধকারের আত্মা ছেয়ে আছেন। অন্তরে প্রভু থাকলে আমাদের আলোর পথে চালিত করবেন, আমাদের ভালোবাসেন। আমরা তার সমস্ত কিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং তারই পথে আমরা চালিত হব। তাই যিশুর প্রতি যেন আমরা বিশ্বাসী হয়ে থাকতে পারি। অনেক সময় আমরা বিশ্বাসে নড়বড় হয়ে যায়। কোনো সমস্যা, কোনো বিপদ, কোনো ধমকি, কোনো কিছুই ঘটুক না কেন আমাদের জীবনে, আমরা ভয় পেয়ে পিছু হেঁটে যাই। কোথায় প্রভু? তুমি কি দেখছো না? এমনকি আমি নিজেও অনেক সময় পিছু হেঁটে যাই। কিন্তু সেই সমস্যাই হলো আমাদের অনুগ্রহের দরজা। কারণ যিশু আমাদের মধ্যে কাজ করছেন, প্রয়োগ করছেন এবং তারই মাধ্যমে তার কাজ, তার প্রচার, তার গৌরব তিনি প্রকাশ করছেন। সেই সমস্ত অন্তরে যারা যিশুর প্রতি ধীর হয়ে, বিশ্বাসী হয়ে এবং তার পথে চলে, তাকে অন্তরে ধারণ করেছে এবং তারা অন্ধকারে হাঁটবেই না, তারা আলোর পথে চলবে এবং অন্ধকারের মানুষদের আলোর পথে নিয়ে আসতে তারা প্রেরণা দেবে। তাই ঈশ্বরকে আমরা অন্তরে জানতে পারি, অন্তরে বুঝতে পারি। অন্তর দিয়ে আমরা তাকে ভালোবাসলে তার অনুগ্রহ, তার আশীর্বাদ, তার দর্শন, তার সমস্ত সায়েন্সগুলো আমরা পাবো, তার সমস্ত অনুগ্রহগুলো আমরা পাবো। তখনই জানবো যে আমাদের মধ্যে আমাদের প্রভু জীবিত,
আমাদের মধ্যে, তিনি আমাদের অন্তরে তিনি বিরাজিত। যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।